নমস্কার বন্ধুরা, মোমো অ্যান্ড মিনিস কিচেনে সবাইকে স্বাগত। সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে শিক কাবাব বানিয়ে নেওয়া যায় সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখে নিন তাহলে ভিডিওটি। আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 300 গ্রাম। নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদার টুকরো, 3 কোয়া রসুন, আর নিয়েছি একটা পেঁয়াজের অর্ধেকটা। কাঁচা লঙ্কা দুটো কুচি কুচি করে কেটে নিচ্ছি। আদা রসুন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর পেঁয়াজ আমি গ্রাইন্ডিং জারে দিয়ে একবার ঘুরিয়ে নিয়ে হাত দিয়ে চেপে রসটা বের করে দিচ্ছি। চিকেনগুলোকেও আমি মিহি পেস্ট করে নেব, তাই নিয়ে নিচ্ছি গ্রাইন্ডিং জারে। এভাবে মিহি পেস্ট করা হলে মাংস কাঠিতে লাগানোর সময় আর খুলে আসবে না। মাংসগুলো সব পেস্ট করে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়েছি আমি, হাফ চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা আপনারা নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচে 3 ভাগের 1 ভাগ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা রসুন, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি পেঁয়াজ। মাংসে সামান্য একটু সাদা তেল দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। মাংস আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আধ ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দেব। আর যদি ফ্রিজে না রাখতে চান তাহলে বাইরে 1 ঘন্টা রেখে দেবেন ঢাকা দিয়ে। ফিরে এলাম আধ ঘন্টা পর। কাবাবের কাঠিগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কিছুটা মাংস হাতে তুলে নিয়েছি, স্টিকে এভাবে লাগিয়ে নিচ্ছি। আমার কাঠিগুলো যেহেতু সরু তাই মাংসের পরিমাণটাও কম দেব। অল্প মাংস দিয়ে এভাবে চেপে লাগিয়ে নেব, যাতে কাঠি থেকে মাংস খুলে না যায়। এভাবে বাকি মাংসগুলো আমি কাঠিতে লাগিয়ে নিচ্ছি। সবগুলো কাঠিতে আমার মাংস লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেব। গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ায় দিয়ে দিচ্ছি খুব সামান্য তেল। তাওয়ার তেল ছড়িয়ে দিচ্ছি। এবার মাংস সহ কাঠি একটা একটা করে তাওয়ায় দিয়ে দেব। একটা পাশ 3 থেকে 4 মিনিট মাঝারি ফ্লেমে ভেজে নেব। যখনই কালার ধরতে শুরু করবে তখনই উল্টে দেব। এভাবে অন্য পাশটাও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। দুটো পাশই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দুটো পাশ ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো কাবাব ভেজে নেওয়া হয়ে গেলে কাবাব থেকে কাঠিগুলো বের করে দেব। সবগুলো কাবাব থেকে আমি কাঠি বের করে নিয়েছি। এবার আরেকবার লো ফ্লেমে কাবাবগুলোকে ভেজে নেব। তাওয়ায় আর অতিরিক্ত তেল দেবার দরকার নেই। এই কাবাবে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। দেখুন সবগুলো কাবাব আমি তাওয়ায় দিয়ে দিয়েছি। এইভাবে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 4 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। কাবাবগুলো একটু উল্টে দেব। ঢাকনি তোলার সময় আমার ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই আর আপনাদের দেখাতে পাচ্ছি না। অন্য পাশটাও এভাবে 3 মিনিট তাওয়ায় রেখে দিচ্ছি। এরপর নামিয়ে নেব। কাবাবগুলো একদম রেডি। নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। ছোট থেকে বড় সবারই এই কাবাব খেতে ভীষণ ভালো লাগে। আপনি একদিন বানিয়ে দেখুন না, আপনারও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন। নমস্কার।